হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ফিলিংস কী, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। মাঝখানে তার কিছু মেসেজও দেখে নেবো। পজিটিভলি আপনার পার্টনারের কথা ভাবুন। যত পজিটিভলি ভাববেন তত কিন্তু রিডিংয়ের সাথে আপনারা কানেকশান অনুভব করবেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার ট্রু ফিলিংস কী আমার ভিউয়ার্সকে নিয়ে। দেখা যাক কী চলছে তার মনে। লং ডিস্টেন্স রিলেশনশিপ কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু ওয়েট করছে। এখানে যেটা দেখা যাচ্ছে, আপনার পার্টনার আপনার অ্যাকশান দেখার জন্য কিন্তু ওয়েট করছেন, পেশেন্সলি ওয়েট করছেন। মেশিং ও ধনুরাশির এখানে ভাইবস রয়েছে, ইমোশনালি ওয়েট করছেন। কি এমন করেছেন যে আপনার তরফ থেকে কোনো জেস্চার বা কোনো অ্যাকশান আপনি কী নেন সেটা দেখবার জন্য ওয়েট করছেন। এখানে কি আপনারা ব্লক করে দিয়েছেন? আপনারা হয়তো চতুর্দিক থেকে সোশ্যাল মিডিয়াতে ওনাকে হয়তো ব্লক করে দিয়েছে। তো সেই জন্যে দেখা যাচ্ছে উনি দেখছেন, অপেক্ষা করছেন যে আপনি কি করেন, আপনার অ্যাকশানটা কি আছে। তারপর দেখব যে উনি কি চাইছেন। উনি জানেন যে ওনার ভুল হয়ে গেছে, গলতিটা যে ওনার হয়েছে সেটা উনি স্বীকার করছেন। উনি আপনাকে সেভাবে প্রায়োরিটি দিতে পারেনি নিজের জীবনে, তা আপনার কতটা ইম্পর্টেন্স আছে সেটা শো করতে পারেননি। এই খামতিটা উনি স্বীকার করছেন এবং এখন ওনার মনে হচ্ছে যে আপনি যদি নিজের থেকে এগিয়ে আসেন, হয়তো খুব ইগোয়েস্টিক দেখা যাচ্ছে যে উনি ওনার ইগোটা হয়তো খুব হাই, নিজের থেকে এগোতে যথেষ্ট প্রেস্টিজে লাগছে। তো সেই জন্য আপনার তরফ থেকে কোনো না কোনো মুভমেন্ট উনি চাইছেন, কোনো না কোনো জেস্চার উনি চাইছেন এবং সেই জন্য এখন ওনার মনে হচ্ছে যে আপনি যদি কিছু বলেন তো সেক্ষেত্রে উনি কিন্তু সেটাকে সাদরে গ্র্যাব করবেন এবং তারপরে কিন্তু কন্টিনিউ করবেন খুব পুরো পজিটিভিটি দিয়ে। এটাই দেখা যাচ্ছে। উনি কিন্তু এখন রিলেশনশিপটার উপর ওয়ার্ক করতে চান, পজিটিভলি ওয়ার্ক করতে চান, সেটাই দেখা যাচ্ছে। এতদিন ধরে আপনি হয়তো ওনাকে দেখেছেন যে গা ভাসিয়ে গেছে, কোনো রকম সেইভাবে কোনো রকম স্টেবিলিটি বা সেরকম কিছু না। আপনার মনে হচ্ছে যে উনি যেন ফ্লার্ট করছে, তো সেটা দেখা যাচ্ছে এখন কিন্তু উনি সিরিয়াসলি ভাবছে। দেখবো আর কিছু। ইয়েস, অনেকে দেখা যায় ডিভাইন কানেকশানে রয়েছে, এখন উনি কমিটমেন্ট দিতে চায়। তো এটা দেখা যাচ্ছে যে আপনি যখন চুপ হয়ে গেছেন, আপনি যখন তাকে একটা সাইলেন্স জোনে পাঠিয়ে দিয়েছেন, তখন তার বুদ্ধিটা খুলেছে এবং ওনার এখন মনে হচ্ছে যে আপনাকে একটা তো সিরিয়াস কমিটমেন্ট বা কিছু না কিছু ছোটোখাটো জেস্চার আপনি ওনার তরফ থেকে দেখবেন, যাতে আপনি আটকে থাকেন, অন্তত তার সাথে থাকেন। এই জন্যই কিছু না কিছু সিরিয়াসলি যে উনি করতে চাইছেন সেটাই দেখা যায় এবং সেটা ইমোশনালি করবেন। আপনার মনে হয় যে আপনার পার্টনার খুব মাথা লাগিয়ে চলে, খুব লজিক্যালি ভাবেন, খুব প্র্যাকটিক্যাল। তো সেটা নয়। হ্যাঁ, প্র্যাকটিক্যাল তো দেখাই যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে না, এখন উনি কিন্তু ইমোশনালি যে এফোর্টটাই দিতে চান না কেন, ইমোশনালি দিতে চাইছে। ছোটোখাটো কমিটমেন্ট আপনার কাছে কিন্তু আসতে চলেছে নেক্সট 2 ডেজের মধ্যে। 2 এর ভাইবস এখানে বেশি রয়েছে। আপনারা 222 লিখে কিন্তু রিডিং ক্লেম করতে পারেন। আর রাশি নিয়ে ভাববেন না, প্রত্যেকটা রাশি প্রায় এসে গেছে এখানে। দেখা যাক আর কি চলছে তার মানে। ইয়েস, সেপারেশান তো রয়েছে। সেপারেশান আছে বলেই আজকে আপনার পার্টনার কিন্তু আপনার জন্য এতটা ক্রেভিং করছে, আপনাকে এত মিস করছে এবং ওয়েট করছে, তবু ইগোটা ভাবছে না, তাই না? আপনার মনে হচ্ছে যে যতই যাই করুক না কেন, তার তরফ থেকে তো কোনো মেসেজ আসছে না। দেখবো যে আর কি চলছে তার মনেটা, ট্রু ফিলিংসে আর কি রয়েছে। ওয়াও, ডিভাইনলি গাইডেড কানেকশানে অনেকে এখানে রয়েছেন। এতটা উনি এখন মরিয়া হয়েছেন যে এখন ওনার মনে হচ্ছে যে ম্যারেজ প্রপোজাল না দিলে এই সম্পর্ক তো গেল জীবন থেকে। উনি কিন্তু দেখা যাচ্ছে এখন কিন্তু এরকম একটা প্রপোজাল, একটা সলিড কমিটমেন্ট আপনাকে দিতে চায়। এবার দেখুন, যদি আপনার পার্টনার ম্যারিড না হয় সেক্ষেত্রে কিন্তু এটা আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে। আর যদি ম্যারিড হন সেক্ষেত্রে তার জীবনে কিন্তু একটা কেস তো চলছে তার পার্টনারের সাথে এখানে দেখা যাচ্ছে। আর যদি তার কোনো এক্স রিলেশনশিপ, কোনো একটা স্ট্রং রিলেশনশিপের ভাইবসও দেখা যাচ্ছে তার জীবনে, একটা থার্ড পার্টি সিচুয়েশনের, কিন্তু সেখানে দেখা যাচ্ছে এন্ড হচ্ছে। থার্ড পার্টির সাথে সব কিছু ইমোশনাল যে অ্যাটাচমেন্ট আছে সেটা এন্ডের দিকে যাচ্ছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনার সাথে রিলেশনশিপটাতে উনি এফোর্ট দিতে চাইছেন, কারণ আপনাকে উনি কিন্তু নিজের সোল ফ্রেন্ড ভাবেন।
আপনাকে কিন্তু ভীষণভাবে মিস করছেন এই জন্য, এবং আপনার যে নেচার, আপনার যে কেয়ারিং অ্যাটিটিউড, সেগুলোকে কিন্তু উনি ভীষণভাবে মনে করছেন এই জন্যে, এবং সেই জন্যই অপেক্ষা করছেন যে আপনি কি করেন সেটা দেখার জন্য। তো ওনার জীবনে যে থার্ড পার্টি সিচুয়েশনই থাকুক না কেন, সেটা যে এন্ডের দিকে যাচ্ছে সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, এবং আপনার জন্যে কিন্তু উনি ওয়েট করছেন, এবং আপনার প্রতি কোনো না কোনো পজিটিভ একটা জেস্টার যে উনি করতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে। অনেকে তো সলিড একটা মানে যেটার জন্য আপনি এক্সপেক্ট করছিলেন, যেটা কমিটমেন্ট, সেটা পেতে চলেছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনাকে অনেক ভুগিয়েছে, অনেক ঝুলিয়েছে দেখা যাচ্ছে। যে কোনো সিচুয়েশান, পরিস্থিতি যখন আপনি চেয়েছিলেন যে উনি আপনার পাশে থাকুন, তিনি ছিলেন না। কাউকে না কাউকে প্রায়োরিটি দিয়ে দিয়েছে, কাউকে না কাউকে ইম্পর্টেন্স দিয়ে দিয়েছে। তো সেটা আপনার মনের মধ্যে আপনাকে অনেক ট্রিগার করেছে, যার জন্যই আপনি তাকে সেপারেশনে পাঠিয়ে দিয়েছেন। এখন দেখা যাচ্ছে সেই ভুল ত্রুটিটা কিন্তু উনি শুধরে নিতে চান, এবং আপনার সাথে সব কিছু কিন্তু আবার নিউ বিগিনিং করতে চান, সেটাই দেখা যাচ্ছে, এবং আপনাকে কিন্তু কমিটমেন্ট দিতে চান। এটা কিন্তু তার ট্রু ফিলিংসে এসছে, এবং এফোর্টটা আপনি দেখতে পাবেন। এতদিন ধরে যদি আপনার মনে হয় যে আপনার পার্টনার কিচ্ছু শো করেনি, কিছু এফোর্ট দেয়নি বিশেষ করে এই রিলেশনশিপটাকে গ্রো করার জন্য, এখন কিন্তু আপনি দেখতে পাবেন যে উনি কিন্তু নিজের তাগিদে কিছু করবেন। তার কিছু মেসেজ আমি দেখব যে এই মুহূর্তে যদি উনি কিছু বলতে চান তাহলে উনি কী বলবেন। থার্ড পার্টি সিচুয়েশন প্রথমেই এলো। থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু ছিল, কিন্তু সেটা যে এন্ড করার দিকে যাচ্ছে সেটা কিন্তু কার্ডের ভাইবসে এসছে। স্যাডনেস, আপনার সাথে সেপারেশনে গিয়ে উনি একটুও ভালো নেই, উনি কিন্তু স্যাড ফিল করছেন ভীষণভাবে। দেখা যাক আর কি চলছে, আর কি মেসেজ উনি দিতে চান এই মুহূর্তে। জানম দেখলো মিট গই দুরিয়া, যে যেরকম ভাববে না ঠিক সেই রকমই ভাইস আসে। কিন্তু যে সেপারেশন আছে, লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে রয়েছে, সেক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু বলছে যে ডিস্টেন্সটা আছে, ভৌগোলিকগত যে ডিস্টেন্স রয়েছে, সেটা কিন্তু উনি দূর করে দেবেন। ভীষণ সুন্দর একটা গান রয়েছে এটা, তো এই গানটা আপনারা শুনতে পারেন। এখানে আপনার পার্টনারে কিন্তু মনের কথা লুকিয়ে রয়েছে, কারণ এসছে কিন্তু এটা সিক্রেটস, আই হ্যাভ নট টোল্ড ইউ এভরিথিং, সেগুলো সব বলবে এখন। এখন কিন্তু এটাই রয়েছে যে বলবে সব কথা আপনাকে, ওয়েটিং, আপনার জন্য অপেক্ষা করছে। তো দেখতেই পাচ্ছেন, আর একটা কার্ড আমি দেখে নেবো, সেইখানেও সেই একই ব্যাপারটা এসে তুমি দূরে গিয়েও আমার অনেক কাছে। সুতরাং এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছে, যারা নো কন্ট্যাক্ট করে দিয়েছেন, সেপারেশনে পাঠিয়ে দিয়েছেন আপনার পার্টনারকে, আপনার পার্টনার আপনার সাথে কিন্তু দেখা করতে আসছে, এবং দেখা করে সব কিছু যে ভুল ভ্রান্তি উনি দূর করে দিতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে, এবং উনি ওয়েট করছেন সেই মুহূর্তটার জন্য যেদিনকে আপনার সাথে সরাসরি দেখা হবে। লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু এই ভাইবসটা খুব স্ট্রং এসছে। অবশ্যই পজিটিভিটি 222 লিখে আপনারা কিন্তু ক্লেম করে নিতে পারেন যারা ক্লেম করতে চাইছেন, এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড শো করুন। আমি আপনার কারেন্ট এনার্জি দেখে নেবো যে আপনার মনে এই মুহূর্তে ঠিক কী চলছে। দেখা যাক কী চলছে আপনার মনে। আপনাদের ক্ষেত্রে ম্যারেজ প্রপোজাল এসে গেছে, কিংবা এমন কোনো প্রপোজাল এসছে যেটাতে আপনি আর না করছেন না, কারণ আপনি এখান থেকে এত টক্সিসিটি পেয়েছেন, এত আপনি ইমোশনালি হার্ট ফিল করেছেন যে আপনি আর এই নিউ প্রপোজালটাকে আপনি কিন্তু আর ইগনোর করেননি, এবং হ্যাঁ বলে দিয়েছেন। কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যামিলি বা ফ্রেন্ড থেকে হয়তো কোনো প্রপোজাল এসছে, এবং আপনি সেটার সম্বন্ধে কিন্তু এখন সিরিয়াসলি ভাবছেন, সেটাই দেখা যাচ্ছে। ম্যারেজ প্রপোজাল এসে গেছে, এঙ্গেজমেন্টের দিন ঠিক হয়ে গেছে, কালেকটিভলি দেখা যাচ্ছে কিন্তু এই পরিস্থিতি আমার ভিউয়ার্সের ক্ষেত্রে খুব ভালো একটা পরিস্থিতি। অনেকে নিজেকে প্রফেশনালিও গ্রো করেছেন, এবং আপনার কাছে নিউ অপরচুনিটি এসছে, যেটা হয়তো আপনি ওয়েট করছিলেন, যেটার জন্য সেই অপরচুনিটি কিন্তু এসছে, সেটাও দেখা যাচ্ছে। নিজেকে স্ট্রং করেছেন অনেকে, অনেকে গাইডেন্স নিয়েছেন কারোর কাছ থেকে, এমন কোনো স্ট্রং পার্সনের কাছ থেকে আপনি গাইডেন্স নিয়েছেন যেটাতে আপনার অনেক সমস্যা, অনেক পথ, যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনি পেয়েছেন, এবং নিজের জীবনে আপনি পজিটিভলি এগিয়ে যাচ্ছেন, সেটা দেখা যাচ্ছে কারোর গাইডেন্স নিয়ে। কেউ কেউ হতে পারে আমার ভিউয়ার্সরা নিজেরাই নিজেদের সোল হিল করেছেন, এবং পজিটিভলি অনেক স্ট্রং করেছেন, নিজেকে মেন্টালি স্ট্রং করেছেন, এবং নিজের প্রশ্নের উত্তর আপনি নিজেই ফাইন্ড আউট করেছেন, এবং আপনার জীবনে একটা কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে অ্যাবেন্ডেন্স এসছে। কারেন্ট এনার্জিতে কিন্তু আমার ভিউয়ার্সের ক্ষেত্রে এটাই দেখা যাচ্ছে। দেখা যাক আর কি চলছে আপনার জীবনে। ইয়েস, সাফল্য এসছে, সাফল্য অর্জন করেছেন, আর এই সাফল্যটা একদিন দুদিনে আসেনি, যথেষ্ট হার্ডওয়ার্ক করেছেন, এবং তারপর যে আপনার জীবনে যে সাফল্য এসছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর আছে এখানে কিন্তু এনার্জি।
যারা এখানে ম্যারিড কাপেল দেখছেন সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনারা হয়তো আপনাদের চাইল্ড প্ল্যানিং হয়তো সাকসেস হয়ে গেছে, অনেক দিন ধরে হয়তো চেষ্টা করছিলেন, সেখানে কিন্তু একটা সাফল্য এসছে। যদি আপনাদের ম্যারিড লাইফে যদি কোনো সমস্যা থাকে সেটাও দূর হয়ে গেছে, সেটা দেখা যাচ্ছে। আলটিমেট যেটা দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিতে, আপনাদের জীবনে কিন্তু একটা মানে যেমন ফাইন্যান্সিয়াল অ্যাবেন্ডেন্স এসছে, সেরকম কিন্তু রিলেশনশিপেও কিন্তু দেখা যাচ্ছে অনেক কিছু হিল হয়ে গেছে। রিলেশনশিপ নিয়ে যেটুকু নেগেটিভিটি আপনার মনে ছিল সেই সংশয়টা কিন্তু দূর হয়ে গেছে। আপনার মনে একটা যে একটা শান্তি আসছে, একটা ইনার পিস এসছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং এটা অবশ্যই এই পজিটিভিটি লক করবেন 222 লিখে, খুব পজিটিভ আছে এনার্জি, ক্লেম করে নেবেন। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাদেরকে ঠিক কী গাইডেন্স দিতে চাইছে। ডিভাইন বলছে আপনি নিজের মনের মধ্যে ইনার পিসটা আপনি নিজেই খুঁজে পাবেন। আপনার অনেকে পেয়েছেন, অনেকে নিজের সোল গ্রো করেছেন, কেউ হয়তো হিলিং প্রসেসে গেছেন, কারোর সাহায্য নিয়ে করেছেন, এবং আপনার মনে একটা শান্তি এসছে, সেটাই দেখা যাচ্ছে। আপনার মধ্যে একটা ব্যালেন্স এসছে, বিশেষ করে খুব বেশি প্র্যাকটিক্যাল নাও, খুব বেশি ইমোশনালও নয়, আপনার মনের মধ্যে যে একটা মানসিক স্থিতি এসছে সেটাও দেখা যাচ্ছে। এবং আপনি নিজেকে যে হিল করেছেন, নিজেকে টক্সিসিটি থেকে যে বের করে এনেছেন, সেটাই কিন্তু ডিভাইন শো করছে। এবং যদি না করে থাকেন, ডিভাইন কিন্তু গাইড করছে সেটা করুন। এবং আপনার জীবনে কিন্তু সাকসেস এসছে, এবং আপনি যেখান থেকে ইগনোর ফিল করেছেন সেখান থেকে কিন্তু আপনার ইগনোর বা হার্ট ফিল আর হচ্ছে না। আপনার জীবনে কিন্তু একটা ব্যালেন্স মেনটেন হয়েছে, ডিভাইন কিন্তু সেটাই শো করছে। আর একটা গাইডেন্স যেটা এসছে সেটা হচ্ছে যে চ্যারিটি করতে বলছে ডিভাইন। আপনারা হয়তো চ্যারিটির সাথে যুক্ত রয়েছেন বা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন, যদি না থাকেন সেক্ষেত্রে ডিভাইন কিন্তু বলছে সোশ্যাল ওয়ার্ক করুন বা চ্যারিটির সাথে যুক্ত হন। এবং নিজের জীবনে আলটিমেট আপনার জীবনে যে অ্যাবেন্ডেন্সটা আসছে, যে পজিটিভিটিটা আসছে, এটা কিন্তু আপনাকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবো, যেটা শুভরা জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটি একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।